বরিশালের একটা বিখ্যাত খাবার নারিকেল চিংড়ি মাছ ভাজি, কাঁচামরিচ সেদ্ধ করে এটা দিয়া। কে কে তোমরা খাইছো জানাবো অবশ্যই। প্রথমে নারিকেলটা কোড়াই নিলাম, তারপরে নারকেল ব্লেন্ডার করে নিলাম, তারপরে চিংড়ি মাছ কাটছি, একটু হালকা হালকা ছেঁচা দিয়ে নিছি। এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো তারপরে নারকেল চিংড়ি মাছটা একটু ছেঁচা দিয়ে, তারপরে এই পেঁয়াজ সুন্দর করে বাদাম বাদামি করে ওইটার ভিতরে ওই ছেঁচা চিংড়ি মাছটা দিয়ে দিছি। অনেকে চিংড়ি মাছ ছেঁচেও না, একটু ছেঁচে নিলে কী হয়, টেস্টটা একটু বাড়ে। তারপরে সুন্দর করে এটা ভাজা ভাজা করে হলুদ মরিচ লবণ, এটার ভিতরে কিন্তু কোনো মশলা দেওয়া যাবে না। আমি কিন্তু একদম প্রথম থেকে তোমাদের সাথে শেয়ার করতেছি, এটার ভিতরে কোনোরকম কোনো আদা রসুন বাটা, জিরা ধনিয়া কিচ্ছু দেওয়া যাবে না, শুধু হলুদ মরিচ লবণ, এছাড়া আর কিচ্ছু না। আর কাঁচামরিচটা সেদ্ধ করিয়া দিলে অনেক টেস্ট হয়, কিন্তু আজকে সেদ্ধ করে আমি দিতে পারি নাই, কারণ সময় খুব শর্ট ছিল। আমার বড় ছেলের আবার ক্ষুধা লেগে গেছে, আর ক্ষুধা লেগে গেছে, মানে আমার ছেলের বউর, এই জন্য খুব ঝটপট করে এটা রান্না করছি আমি। তো তারপরে ওইটা কষাইয়া চিংড়ি মাছ আর পেঁয়াজটা কষাইয়া সুন্দর করিয়া, তারপর হলুদ মরিচ লবণ দিয়া নারিকেল দিছি। নারিকেলটা কষাইয়া তারপর একটু ঝোল দিছি, কারণ এটা কিন্তু সেদ্ধ করার মতো কিছুই নাই। ঝোল দিয়া ঝোলটা টানাইয়া আমি এইভাবে করছি, যে দেখো এরকম ভাজা ভাজা হবে, মানে ঝোল কিন্তু পানি পানি থাকতে পারবে না, তাহলে কিন্তু খাইতে টেস্ট হবে না। তারপর দেখো আমার ছেলের বউ আর ছেলের জন্য বাইরে দিলাম, দুইজনে মিলে খাইছে মজা করে, খাইয়ে বলে মা অনেক মজা হয়েছে। আমি আমার ড্রেসিং টেবিলটা অনেক দিন ধরে ঘুচাই না, মন মানসিকতা খারাপ ছিল দেখে, এখন মনটা একটু ভালো, তাই চিন্তা করলাম। আসলে কি, ঘর গুছানো কিন্তু মনের উপর ডিপেন্ড করে। আবার অনেক সময় মন খারাপ থাকলে তুমি ঘর গুছাবো, তাহলে মনটা ভালো হয়ে যায়। তা বলবো আন্টি আমরা কোনটা করবা দুইটাই? মন খারাপ থাকলে ঘর গুছাবা, আবার মন খারাপ থাকলে অনেক সময় গুছাইতে মন চায় না, তাও করবা, দুইটা করবা। তোমার আন্টি একটা পাগল, আর তোমরাও আমার সাথে সাথে পাগল। তারপরে আমি কি করলাম, ড্রেসিং টেবিল যাই হোক, একটু হাসি ঠাট্টার কথা বললাম, তোমরা মনে কিছু করো না। ড্রেসিং টেবিলটা সব বের করলাম, আমার হাজব্যান্ড আমাকে একটু হেল্প করলো, কারণ এগুলো অনেক ওজন, এই ড্রয়ারগুলো একটু বের করে দিল, পানি এনে দিল, একটু হেল্প করলো আমারে। তারপর আমার ছেলের বউ আসবে একটু পরেই, দেখবো আমার কাছে। তো মজার একটা কাহিনী আছে তোমাদের সাথে, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, মানে কাজ করব আর তোমাদের সাথে গল্প করব। তোমরা তো আমার গল্প বেশি পছন্দ করো, আমার কথা বেশি পছন্দ করো। তো মজার কাহিনীটা হইলো কি জানো, তোমরা আমারে ভালোবাসো না, এটা হচ্ছে সবচেয়ে মজার কাহিনী। কষ্টের কাহিনী, কষ্টের, মজার বলতে কষ্টের। তোমরা আমাকে একটুকু ভালোবাসো না। যে আন্টি এত সুন্দর সুন্দর কমেন্ট করি তোমার পাশে, এত সুন্দরভাবে তোমারে ভালোবাসে মিশে আছি, তারপরে তুমি বলো ভালোবাসি না। মানে কেন বলছি জানো, তোমরা আমার সাবস্ক্রাইব করো না, একটুকু সাবস্ক্রাইব করো না। প্রথম একটু সাবস্ক্রাইব করতে, এখন করোই না। তোমরা আমার একটু 50,000 সাবস্ক্রাইব বানাই দাও, আমার মনটা অনেক ভালো লাগবে দেখলি। সবাই 1 লাখ সাবস্ক্রাইব থাকে, 1 লাখ সাবস্ক্রাইব আমি না হয় আশা নাই করলাম, যে আন্টি তুমি এত আশা করো কেন। তোমরা আমার একটু 50,000 সাবস্ক্রাইব বানাই দাও, আমার মাত্র 34,000 সাবস্ক্রাইব। তোমরা চেষ্টা করলে আমার 2 দিনের মধ্যে বানাই যেতে পারো। তারপরে দেখো আমার বৌমা আসছে, এসে আমার সাথে একটু হেল্প করলো, যে মা আমি এগুলো একটু তোমার গুছাই দিই। বললাম দাও, তোমার ইচ্ছা। আমি কখনোই ওরে বলি না তুমি এই কাজ করো বা কিছু। ও যদি ওর মন ভালো থাকলে বলে মা আমি এটা তোমার সাথে করি, আমি বলে করো। কোনো মানে জোরাজুরি নেই। তো সব শাশুড়িকে আমি এটাই বলবো, সব শাশুড়িকে না, অনেক শাশুড়ির কিন্তু ভালোবাসে বউকে, আমার চেয়েও দেখা গেল অনেক বেশি ভালোবাসে। তারা আবার এই ভিডিও দেখে আমার উপর কষ্ট পাইয়েন না পুরো, যে আপনার জন্য আমরা বউর কাছে খারাপ হই না। সব শাশুড়িরাও তো আর এক না। কিছু কিছু মানুষ আছে যে বউর সাথে অনেক করে, তাদের জন্য কিন্তু ভালো শাশুড়িদেরও বদনাম হয় না। আমি তাদের জন্য বলতেছি না, যে আপুরা ভালোবাসেন সবাই আমার মতো, তারা তো ঠিক আছেন, বউ নিয়ে অনেক সুখে আছেন আমি জানি। আর যারা যারা একটু বউর সাথে একটু হিংসেপানা করেন, তাদের কাছে আমার পক্ষ থেকে অনুরোধ, যে এই বউটা দেখেন সব সাইডে আপনার কাছেই আসে, আপনার কাছেই থাকবে, সারাক্ষণ কিন্তু আপনার সাথে সাথেই থাকবে। কিন্তু ওর সাথে যদি আপনি সব কিছু নিয়ে যদি একটু রাগারাগি করেন, চিল্লাপাল্লা করেন, যে এটা ভাঙছো কেন, এটা এখানে এরকম কেন, এটা তো এরকম হয় নাই, আমি যেরকম পারি তুমি সেরকম কেন পারো না, তুমি জীবনে কাজ করো নাই, বাপের বাড়িতে শিক্ষা আসো নাই, এগুলো না বললে তার চেয়ে বলবেন যে তুমি তো পারো না, তোমাকে আমি এটা শিখাবো।
পারবো। তুমি আস্তে আস্তে করে শেখো। আপনি একটু মানে ভালো চোখে দেখেন, মানে বউর চোখে না দেখে মেয়ের চোখে দেখেন, দেখবেন ও ঠিকই, ওর যদি মন খারাপও থাকে, ও যদি মানে ব্যবহারও খারাপ থাকে, ভালো হইতে বাধ্য হবে। তো তারপর একটু এটা আমি অনুরোধ করলাম বউদের, শাশুড়িদের, বউকে একটু ভালোবাসার জন্য। আর বউদেরও বলবো তোমরাও একটু শাশুড়িকে সম্মান করবা, কারণ সে তো মায়ের মতোই। তোমরাও একটু ভালোবাসবা, দেখবা সেও চেঞ্জ হয়ে যাবে। দুজনেরই তো একটু উভয় পক্ষেরই চেষ্টা থাকতে হবে। এক হাতে তো আর তালি বাজে না, দুজনেরই সুন্দর মতো স্যাক্রিফাইস করতে হবে। তো অনেক গল্প করলাম, ড্রেসিং টেবিল গুছাইতে গুছাইতে একটু সময় পাইলাম, এই জন্য তোমাদের সাথে অনেক গল্প করছি। তো নারকেল চিংড়ি মাছ ভাজিটা কে কে অন্য অন্য দেশেও খাও, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবা যে আন্টি আমার বাড়ি অমুক জায়গায়, তারপর আমি এই রান্নাটা আমি খাই। আজকে কিন্তু আমি সুন্দর মতো দিয়ে দিছি, একদম নারিকেল থেকে শুরু করে চিংড়ি মাছ কাটা থেকে শুরু করে সুন্দর করে বলে দিছি কিভাবে এটা রান্না করবা। তো কে রান্না করে খাইছো বা খাবা এই ভিডিওটা দেখার পর, আর কে কোন জায়গা থেকে, কোন দেশ থেকে, বরিশালের দেশের না হইয়াও অন্য দেশের হইয়াও কে এই চিংড়ি মাছ নারিকেল ভাজি খাও, একটু জানাবা আমাকে কমেন্ট করে। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে অনেক ভালোবাসো, আমি জানি অনেক ভালোবাসা আমাকে দাও। আর আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, তোমাদের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, যে কমেন্টটার আমি রিপ্লাই দেব না, যেটা দেখবা আমি কিন্তু সবসময় রিপ্লাই দিই, তো যে কমেন্টে আমি রিপ্লাই দেবো না সেই কমেন্টটাই তোমরা ভাববা আমি এটা নিয়ে রিপ্লাই ভিডিও বানাবো। তো তোমরা একটু আওয়াজ পাইতেছো, কিন্তু আওয়াজটা কিসের জানো? ওই যে আমার কোড়ার ছাউ, ওই কোড়ার ছাউটা কি করে, ওই যে রান্নাঘর থেকে প্লেট আইনে ওই র্যাকটায় রাখতে আসে, সেই শব্দ। মানে ও যতটুকু কাজ করবে ওই রকমভাবে, মানে আমি বলছি মা আস্তে আস্তে করবা, কিন্তু ও বোঝে না। তা এখন এটাই তোমাদের বলতেছি যে তোমরা যে রিপ্লাই দেখবা, আন্টি রিপ্লাই দিতে আসে না, তখন ভাববা যে আমি এটা রিপ্লাই ভিডিও বানাবো, এটা নিয়ে আমি আর আমার বৌমা, তখন তোমরা রিপ্লাই ভিডিও পাইয়ে যাবা। এই জন্য মনে কষ্ট নেবা না যে আন্টি মনে হয় কমেন্ট পড়ে না, কমেন্ট পড়লে তো আন্টি কমেন্টে রিপ্লাই দিত, রিপ্লাই না দিলে আরও খুশি হবা, কারণ এটা নিয়ে আমি রিপ্লাই ভিডিও বানাবো, তাই রিপ্লাই দিই নেই। এই কথাটাও আমি বলে দিলাম, এটা আমার গুরুত্বপূর্ণ একটা কথা। আর গুরুত্বপূর্ণ কথা হয়েছে, আমার বৌমা সবসময় বলে মা তুমি ভিডিওর ভিতর বলো না সাবস্ক্রাইব করে দিতে, কারণ এটা তাদের মনে থাকে না, তুমি একটু বলবা তাহলে তোমাকে সাবস্ক্রাইব করে দিবে। হ্যাঁ, আর আমাকে একটা আপু আছে, তোমরা তো সবাই জানো, বিদেশ থেকে আপুটা আমার অনেক ভালোবাসছে, বোনের মতো। আমার বাচ্চাদের মানি গিফট পাঠাইছিল, ওই আপুটাকে তোমরা একটু দোয়া করবা, আপুটা যেন ভালো থাকে। আর আমার এনি নামের একটা মেয়ে আমাকে আম্মু ডাকছে, মানে মনি ডাকছে, ওকেও দোয়া করবা তোমরা, ও অনেক ভালো। ওর বিষয়ে তোমাদের সাথে একদিন আমি সব কিছু শেয়ার করবো, আজকে আমার সাথে কথা বলবে। আর ওর ডিটেলসও আমি তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো। তা সব মানুষ তো এক না, সবাই ভালো মানুষ আছে বলেই তো এই দুনিয়াটা এখনও আছে। ওই যে দেখো আমার বৌমা প্লেট কয়েকটা গুছিয়ে রাখতে আছে, তোমরাও শব্দ পাইতে আসো। তো দুইজনে মিলে গল্প করলাম, আড্ডা দিলাম, তারপরে ড্রেসিং টেবিলে গুছানো শেষ হয়ে গেছে। মানে ও আছে দেখেই আমার অনেক ভালো লাগতে আছে, না হলে হয়তো বা আমার অনেক খারাপ লাগতো। তা ঘরটার গুছাইলে কিন্তু মনটাই ভালো হয়ে যায়। তারপরে আমি সমস্ত, এইটা না শুধু, অন্য সাইডেও আমি সমস্ত কিছুই আমি গুছাই, যতটুকু পারছি আমি গুছাইছি। কিন্তু আমি কিন্তু তোমরা কে এরকম আমি জানি না, বেশিরভাগই আমার সন্ধ্যার পরে আর কি, আমার দেখা গেল একটা জায়গায় এলাম, আমি তখন কিন্তু গুছানো শুরু করে দিই, তখন একটু ফ্রি থাকি। আমরা কিন্তু সবাই একটু সন্ধ্যার পরে ফ্রি থাকি। আর তোমরা আরেকটা জিনিস আমাকে জানাও তো, যে আমি কোন টাইমটায় ভিডিও ছাড়লে তোমাদের জন্য ভালো হবে, এটা কমেন্টে অবশ্যই জানাবা, যে আমি কোন টাইমটায় ভিডিও ছাড়লে তোমাদের জন্য দেখার জন্য ভালো হবে। এটা কমেন্টে যদি মনে করো 20টা কমেন্ট, একই কমেন্ট আসে, ওই টাইমটায় আমি ছাড়বো। 20 জনে যদি বলে আন্টি এই টাইমটা ছাড়ো, তাহলে মনে করবো এটা পারফেক্ট একটা টাইম। এই সকাল থেকে রাত পর্যন্ত 24 ঘন্টার ভিতর কোন টাইমটায় ভিডিও ছাড়লে তোমাদের জন্য ভালো হবে, আমি কিন্তু এই টাইমটা বুঝতে আসি না, এক দিন এক টাইমে আমি ছাড়ি। তো একটা টাইমে করে নিলে আমার জন্য ভালো, তোমাদের জন্য ভালো। তা তোমরাই টাইমটা আমাকে বলে দাও, আমি কোন টাইমে ছাড়লে তোমাদের জন্য ভালো হবে। আর আমরা বউ শ্বশুরির ভিতরে যদি কোনো ভুল থাকে, সে ভুল কিন্তু বলবা, যে এটা সমস্যা, এটা করবা না আন্টি। আমি কিন্তু
কিন্তু তোমাদের কথা শোনার চেষ্টা করি। তো আমরা দুজনে আমাদের বাসার সামনে একটা পার্লার আছে, ওখানে আমাকে নিয়ে গেল আমার বৌমা, মা চলো তোমাকে একটু ম্যানিকিউর পেডিকিউর করাইয়া নিই, চুলটা ওয়াশ করাইয়া নিই, দেখবা কি আরাম, তোমাকে একদম মানে হেয়ার ম্যাসেজ করাই দেবে, তোমার একদম ঘুম আসবে। আসলে সত্যি মেয়েটা এত সুন্দর করে হেয়ার ম্যাসেজ করে দিয়েছে, মানে অয়েল ম্যাসেজ করে দিয়েছে, খুব আমি আরাম পাইছি। তারপরে আমার চুল ওয়াশ করে দিছে, তারপর শুকিয়ে দিছে, তারপরে ম্যানিকিউর পেডিকিউর করাই দিছে, একদম হাত পা এখন এত ঝরঝরা লাগতেছে, একদম ফ্রেশ লাগতেছে, মনে হয় যেন একদম মানে যে আমরা ঘুরতে গেছিলাম না চিড়িয়াখানা, তখন অনেক ধুলোবালু লাগছে, এখন একদম ফ্রেশ লাগে। তা আমার বউ, কোন কোন বউরা আছো শাশুড়িকে একটু এরকম পার্লারে নিয়ে যাও, শাশুড়িও তো বয়স হয়ে গেল, তো তার একটু ইচ্ছা করে পরিপাটিভাবে থাকবে, ঠিক না, শাশুড়িকে একটু নিয়ে যাবা তোমরাও। তা আমার বউ আমাকে নিয়ে গেছে, আমি অনেক খুশি, সত্যি ও জোর করে নিয়ে গেছে, আমি নাইলে এদিকে আমার কখনোই কোনো খেয়াল নেই। তাই পার্লারটা অনেক ভালো, আমাদের বাসার সামনে, নামটা আমার বউ অবশ্যই তোমাদের বলছে কোন পার্লার। আর এই যে দেখো মাছগুলো অনেক বড় হয়ে গেছে, কথা বলতে বলতে মানে ভিডিও শেষ, তো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর তোমার আমার হাজব্যান্ড তো ছোটোখাটো একটা জব পাইছে, দোয়া করবা। আর তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।